দ্বিতীয় হিজরি সম্পর্কে, প্রথম হিজরি সম্পর্কে মোটামুটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি। দ্বিতীয় হিজরিতে কি কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। তবে সমসাময়িক একটি বিষয় যেটা সিরতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটাও একটু আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে মুহররম মাসের 4 তারিখ শেষ হয়ে 5 তারিখের রাত চলছে। মুহররম মাস এটি আরবি বৎসরের প্রথম মাস। যেমন ইংরেজি বৎসরের প্রথম মাস জানুয়ারি, বাংলা বৎসরের প্রথম মাস বৈশাখ, ঠিক তদ্রূপ আরবি 12 মাসের প্রথম মাস মুহররম। মুহররম মাসের মাধ্যমে আমরা একটি নতুন বর্ষ শুরু করেছি। বিগত বৎসর ছিল 1447 হিজরি। আজকে মুহররম মাস এই 4-5 দিন চলছে, এখন হচ্ছে 1448 হিজরি। 1448 হিজরি। সূরাতুল তাওবা আয়াত নম্বর 37, মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা 12টি। কয়টি? 12টি। আল্লাহর মাস 12টি। সেই মাসগুলো অনুকরণ করে অন্য অন্য আঞ্চলিক হিসাব, যেমন বাংলার হিসাব বৈশাখ জ্যৈষ্ঠ 12 মাস, ইংরেজির হিসাব আরও কত অঞ্চলে কত হিসাব আছে, সবগুলোই 12 মাসের। কারণ মূলত 12 মাস শুরু করেছেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাস। তবে তখন থেকে 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন 4টা মাসকে। এই 4টা মাস কি কি আমরা অনেকে জানি না। আমরা আরবি 12 মাসও জানি না, আর 12 মাসের মধ্যে 4টা বিশেষ মর্যাদাপূর্ণ মাসও বুঝি না। 4টা মর্যাদাপূর্ণ মাস হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা একসাথে, আর রজবটা একটু ভিন্ন। কয় মাস? এই 4টা বিশেষ মর্যাদাপূর্ণ। এখন আমরা অনেকে হয়তো মনে মনে এতক্ষণে প্রশ্ন এসে গেছে যে হুজুর রমজানের নাম তো নাই। এই প্রশ্ন আসছে কি আসছে না? হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবেন, রমজান এই পবিত্র দামি মাসটা আমরা আমাদের নবীর মাধ্যমে পেয়েছি। এটা আগে এই মাসের বিশেষ মর্যাদা ছিল না। রমজানটা আমরা আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বিশেষভাবে দান করেছেন। রমজানের মর্যাদা কেন? শবে কদরের কারণে। শবে কদরের মর্যাদা কেন? কোরআন নাজিলের কারণে। কোরআন নাজিল হয়েছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এর আগে তো কোরআন নাজিল হয় নাই, শবে কদরও ছিল না, রমজানেরও খাস বা বিশেষ কোনো মর্যাদা ছিল না। এখন রমজান সবচেয়ে দামি। এখন সবচেয়ে দামি মাস কি? রমজান। তবে 4টা মাস পূর্বের থেকে দামি, পূর্বের থেকে মর্যাদাপূর্ণ ছিল। এখন রমজানের পরে এগুলোর মর্যাদা, রমজানের মর্যাদা সবচেয়ে বেশি। তো ওই 4টা মাসে কি কি বিধান ছিল? ওইটাকে আশহুরে হরম বলা হয়, হারাম মাস।
হারাম শরীফ যেমন একটা বিশেষ সংরক্ষিত জায়গা, ওখানে যেতে হলে এহরাম বেঁধে যেতে হয়। ওই জমিনের বিশেষ একটা মর্যাদা আছে, ওখানে মারামারি করা যায় না, ওখানে হানাহানি করা যায় না, ওখানের পশু পক্ষী মারা যায় না। আপনারা জানেন কি না কিছু বিধিবিধান আছে না নাই? ঠিক এই হারাম 4টা মাস, মর্যাদাপূর্ণ 4টা মাসে বিশেষ বিধান ছিল। আগে যুদ্ধ নাই, এই 4 মাসে কোনো যুদ্ধ নাই, ব্যক্তিগত মারামারি তো নাই, দলে দলে যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, এগুলো ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর যুদ্ধের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন রাসূলুল্লাহর যুগ থেকে পরে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই 4 মাসও যুদ্ধ চলবে। কেউ যদি মুসলমানের উপর আক্রমণ করে, মুসলমান 4 মাস দেখে বসে থাকবে না, যুদ্ধের পাল্টা যুদ্ধ, পাল্টা জবাব দিবে। এই নিষিদ্ধের বিষয়টা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে যেহেতু আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে 4টা মাসের বিশেষ মর্যাদা ছিল, সেই মর্যাদার কিছুটা এখনো আছে। এই জন্য এই 4টা মাসের ইবাদতের মূল্য এখনো বেশি, এই 4টা মাসের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। অন্যান্য মাসের তুলনায় এই 4টা মাসের মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না, ওই আয়াতেই সূরাতুত তাওবা 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই 4 মাসে অন্যায় করো না, এটা মর্যাদাপূর্ণ মাস। অন্যায় তো সবসময় না করা চাই, 4 মাসের বিশেষ উল্লেখ কেন করলেন? অন্যায় তো অন্যায় ওই, কিন্তু কোনো অন্যায় যদি মসজিদের ভিতরে হয়, ওই অন্যায়টার মাত্রা কঠিন আকার ধারণ করে। ঠিক অন্যায় তো অন্যায়, কোনো অন্যায় যদি এই 4টা মর্যাদাপূর্ণ মাসে কেউ অন্যায় করে, তো ওই অন্যায়টা মারাত্মক অন্যায় হিসেবে পরিগণিত হয়। এই জন্য কেউ যদি এই 4 মাসে কোনো অন্যায় না করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বাকি অন্যান্য মাসগুলো তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখানে একটা কথা উল্লেখ করি, বিশ্বকাপের নামে যে গুনাহের কাজটা বিশ্বব্যাপী শুরু হয়েছে, এটা কোন মাসে? এখন জিলহজ মাসে শুরু হয়েছে, মুহররম সহ। কত নগ্নতা, কত সময়ের অপচয়, কত টাকার অপচয়, কত মানুষের কর্মঘণ্টার অপচয়, কত মানুষের ঘুম নষ্ট। আমরা এই অন্যায়টা থেকে এই পবিত্র মাসে বিরত থাকতে রাজি আছি না? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই যে আরবি মাস, এই আরবি মাসটা চান্দ্র মাস। এই চান্দ্র মাসের হিসাব রাখা ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে কিছু মানুষ যদি রাখে হিসাব, বাকিদের উপর থেকে ফরজের দায়িত্ব আদায় হয়ে যাবে। কোনো এলাকার কেউ চান্দ্র মাসের হিসাব রাখলো না, সবাই গুনাহগার হবে। একজন মুসলমান মারা গেছে, কিছু লোক দাফন করছে, কাফনের ব্যবস্থা করছে, জানাজা পড়ছে, তাহলে সবার উপর থেকে ফরজে কেফায়ার দায়িত্ব পালন হয়ে যাবে। একজন মুসলমান মারা গেল, লাশ পড়ে আছে, কেউ ধরলো না, দেখলো না, তাকাইলো না, পচলো, গললো, কাফন দাফন হলো না, পুরা এলাকার মানুষ গুনাহগার হবে। ফরজে কেফায়া। তো চান্দ্র 12 মাসের হিসাব রাখা ফরজে কেফায়া কেন? ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো এই মাসের সাথে সম্পৃক্ত। ইসলামের গুরুত্বপূর্ণ একটা রকম হলো রমজান মাসের রোজা রাখা। বলুন তো দেখি, রমজান এটা একটা যে মাস, এই মাসটা কি জানুয়ারি ফেব্রুয়ারির মাস, না মুহররম সফর আরবি মাসের মাস? তো আপনি যদি অন্যান্য মাসগুলোর হিসাব না রাখেন, রমজান বের করবেন কেমনে? ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তিমূলক ইবাদত রমজান, এটার সাথে সম্পর্ক আরবি মাসের সাথে। ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হজ, আরবি মাস, আরবি তারিখের সাথে সম্পর্ক। আপনারা অবগত আছেন 9 জিলহজ হজ পালন করতে হয়। সবাই আরাফার ময়দানে চলে যান হাজী সাহেবরা। কোন দিন? জোরে বলেন। অন্য দিন গেলে হবে? এই জমিনটায় লক্ষ মানুষ
একত্রিত হয় একটা দিন, আর বাকি 364 দিন এটা ফাঁকা পড়ে থাকে। কয়দিন? একদিন। হজ একদিন। হজ এটা আরবি মাসের সাথে সম্পৃক্ত, এই জন্য ইসলামের গুরুত্বপূর্ণ রোকন আরবি তারিখের সাথে সম্পর্ক, আরবি তারিখের হিসাব রাখতেই হবে। এরপরে দুইটা ঈদ আরবি তারিখের সাথে সম্পর্ক। ঈদ উল ফিতর এটা কয় তারিখে হয় বলেন তো? শাওয়ালের 1 তারিখে। কোন মাসের? শাওয়ালের 1 তারিখে ঈদ উল ফিতর। এরপরে ঈদ উল আজহা এটা জিলহজের 10 তারিখে, আরবি মাস, আরবি তারিখ। এরপরে জাকাতের সম্পর্ক আরবি মাসের সাথে। আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকলে 1 বৎসর পরে জাকাত দিতে হয়। এই 1 বৎসর হিসাব করবেন কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? আরবি মাস দিয়া। রমজান টু রমজান, শাওয়াল টু শাওয়াল। এরপরে কোন নারীর স্বামী মারা গেল, ওই নারী 4 মাস 10 দিন স্বামীর শোক পালন করবে, ইদ্যত পালন করবে। এই 4 মাস 10 দিন জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া নয়, 4 মাস 10 দিনের হিসাব করতে হবে চাঁদ্র মাস হিসাবে। এইভাবে অসংখ্য বিষয় আছে, ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তিমূলক বিষয় চান্দ্র মাসের হিসাব করে পালন করতে হয়। এই জন্য চান্দ্র বৎসর, চান্দ্র মাসের তারিখ হিসাব রাখা এটা ফরজে কিফায়া। এই দায়িত্ব কে পালন করে? রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশনের একটা হেলাল কমিটি আছে, চাঁদ দেখা কমিটি। দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন দায়িত্বশীল, পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সহ প্রথিত দশা বড় বড় আলেম এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে একটা রাষ্ট্রীয় কমিটি আছে, হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি। প্রত্যেক আরবি মাসের 29 তারিখে তারা একত্র হন, সেখানে বসে সারা দেশের ডিসিদের সাথে, জেলার ডিসিদের সাথে যোগাযোগ করেন। তারা যেখানে চাঁদ দেখা গেছে সেখান থেকে খবর আসে, শরীয়ত মতে তাদের কাছে গ্রহণযোগ্য হলে তখন তারা ধর্ম মন্ত্রণালয় থেকে চাঁদ দেখা কমিটির মাধ্যমে ঘোষণা করে দেন। তাহলে সারা রাষ্ট্রের পক্ষ থেকে এটা পালন করছে কারা? হেলাল কমিটি, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। মনে থাকবে ইনশাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনার জানা থাকা দরকার। আর আঞ্চলিকভাবে কে পালন করে? 13 নম্বর সেক্টর। এখানে এই যে একটা বোর্ড আছে, খেয়াল করছেন আপনারা? আমাদের মসজিদের পূর্ব পাশে, আমি আসছি 2016 সালে, আমার যতটা মনে পড়ে 16 বা 17 সালে আমরা এই বোর্ডটা এখানে স্থাপন করেছি। আপনারা তাকায়া দেখেন, এই বোর্ডটা এখানে স্থাপন করেছি। 5 তারিখ মুহররম লেখা আছে, উপরে 1448 হিজরি লেখা আছে। খেয়াল করেছেন? মসজিদে আমরা হিসাব রাখার ব্যবস্থা করেছি, এটা অনেক মসজিদে নাই। পাশাপাশি আঞ্চলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবটাকে হিসাব রাখার মতো করে রাখে কওমি মাদ্রাসাগুলো। কোন মাদ্রাসা? কওমি মাদ্রাসাগুলো। কওমি মাদ্রাসা তো কীরকম পালন করে? তাদের শিক্ষাবর্ষ শুরু হয়, শিক্ষাবর্ষ শেষ হয় হিজরি বর্ষ অনুযায়ী। তাদের শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার এবং সেমিস্টার সমাপ্তি পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার তার পরীক্ষা, তৃতীয় সেমিস্টার তার পরীক্ষা, এগুলো সব হিজরি সন অনুযায়ী, আরবি মাস অনুযায়ী হয়। এই জন্য গোটা উম্মাহের পক্ষ থেকে কওমি মাদ্রাসা এই বিশাল ফরজে কিফায়ার দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হিসাব রাখবো ইনশাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আসেন হিজরি সনের ইতিহাস। হিজরি সন 1447, এটা কবে থেকে শুরু হয়? 1448। এটা সিরাতের সাথে সম্পর্ক। প্রত্যেকটা সিরাতের কিতাবে হিজরি সনের ইতিহাস আছে। ওইটা কিন্তু আমি হিজরত, মদিনায় যে রাসূলুল্লাহ হিজরত করলেন সেখানে এটা আছে, তখন আমি বলি নাই, যেহেতু 1 মাস 1.5 মাস আগে আমরা হিজরতের কথা আলোচনা করেছি, আমি সেটাকে রেখে দিয়েছিলাম যে আমি মুহররমে সেটা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, সিরাতের কিতাবে হিজরতের আলোচনায় হিজরি সনের ইতিহাস আছে। সম্ভবত 17 হিজরি,
কোন হিজরি? 17 হিজরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেছেন 5 বৎসর মাত্র হলো। কয় বছর? রাসূলুল্লাহর ইন্তেকাল হলো 10 হিজরিতে। হযরত আবু বকর 2 বছর খেলাফত পরিচালনা করেছেন 12 হিজরিতে। হযরত আবু বকরের ইন্তেকাল 12 হিজরির শেষে হযরত ওমর ফারুক খেলাফতের দায়িত্ব নেওয়ার পর 17 হিজরি। মোট কত হলো? 5 বছর বা 5.5 বছর হলো। হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, তিনি তার আমলে বিভিন্ন রাষ্ট্র জয় হয়েছে, মুসলমানরা জয় করেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো মিশর এবং ইয়েমন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমনের গভর্নর ছিলেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ফারুক একটা চিঠি পাঠালেন, ফরমান, রাষ্ট্রীয় ফরমান। হযরত আবু মুসা আশআরী পাল্টা পত্র পাঠালেন, আমিরুল মুমিনিন, আপনি চিঠি পাঠিয়েছেন, চিঠির মধ্যে কোনো সন নাই, তারিখ নাই। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে কোনটা আগে আসছে কোনটা পরে আসছে। এই জন্য আমাদের যদি একটা তারিখ, একটা সনের ব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবী যারা বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, তাদেরকে ডাকলেন 17 হিজরিতে। সবাই বিভিন্ন জায়গা থেকে সফর করে মদিনায় একত্র হলেন। হযরত ওমর ফারুক তাদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে মুসলমানদের একটা আলাদা সন দরকার। মুসলমান পৃথিবীর অপ্রতিরোধ্য একটি জাতি, রাসূলুল্লাহর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, তারা একটা সত্তা, একটা জাতি, তাদের একটা আলাদা সন হওয়া উচিত। সেই সনটা কবে থেকে শুরু করা যায়? সাহাবারা পরামর্শে বসলেন। কেউ কেউ বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নবুয়ত লাভ করেছেন, যেই সনে নবুয়ত লাভ করেছেন সেই সনকে প্রথম সন ধরে আমাদের সনের গণনা শুরু করতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরো কোনো মতামত আছে কিনা? হযরত ওমরের মনোভূত হলো না। কেন হলো না? যে নবুয়ত আল্লাহর রাসূল লাভ করেছেন, নবুয়ত অন্য অন্য নবীরাও তো লাভ করেছেন। এটা অবশ্য একটা বৈশিষ্ট্য, কিন্তু একচ্ছত্র বৈশিষ্ট্য না। আরো কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা? তখন কেউ কেউ প্রস্তাব পেশ করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বৎসর থেকে আমরা সনের গণনা শুরু করি। হযরত ওমর ফারুক প্রত্যাখ্যান করলেন যে না, এটা হবে না। কারণ রাসূলুল্লাহর ইন্তেকাল এটা এই উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত। এত বড় মুসিবত, উম্মত এতিম হয়ে গেল কিয়ামত পর্যন্তের জন্য। বাবা মারা গেলে সন্তান যেমন এতিম হয়, এই উম্মতের কান্ডারি নবী যিনি, তার ইন্তেকালে উম্মত কিয়ামত পর্যন্তের জন্য এতিম হয়ে গেল। এত বড় একটা দুর্ঘটনাকে আমরা সন গণনা শুরু করতে পারি না। তখন প্রস্তাব আসলো, ঠিক আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বৎসর থেকে শুরু করা যায় কিনা? হযরত ওমরের পছন্দ হলো না, যে না, সেটাও হবে না। কারণ খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বৎসর থেকে সন গণনা করে। এই যে 2000 কত সাল? 26 সাল, এটাকে ঈসাই বলা হয়। আমরা ইংরেজি সন বলি, আসলে ঈসাই, অর্থাৎ হযরত ঈসার জন্মের সন হলো 2026 সাল পূর্বে। তারা হযরত ঈসার জন্ম থেকে সাল গণনা করছে, আমরা তাদের অনুকরণ করতে পারি না। তাহলে কবে থেকে করা যায়? তখন দুইজন সাহাবী মতামত দিলেন, একজন হযরত ওসমান আর একজন আলী, ওমরের পরে যাদের স্থান। এই দুইজন মতামত দিলেন যে হযরত, আমাদের একটা মন্তব্য আছে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সালকে মূল সাল ধরে আমরা সালের গণনা শুরু করতে পারি। হযরত ওমর এটাকে গ্রহণ করলেন, কারণ হিজরত, রাসূলুল্লাহর হিজরত, সাহাবাদের হিজরত, এটা
বাহ্যিকভাবে হিজরত মানে সব ছেড়ে দেওয়া, নিজের মাতৃভূমি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ভিটে মাটি, জায়গা জমি, সারা জীবনের উপার্জন সব পিছনে ফেলে খালি হাতে মক্কা ছেড়ে তারা মদিনায় আসলেন। আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিলেন। বাহ্যিকভাবে তারা সর্বহারা, কিন্তু আল্লাহর জন্য যে বিসর্জন দেয় সে সর্বহারা হয় না, তার সব কিছু হারায় আসে আল্লাহকে পেয়ে যায়, আল্লাহ তারা সব কিছু দিয়ে দেন। যারা মক্কায় ভিটে মাটি ছিল, কামাই রোজগারের ব্যবস্থা ছিল, তারা যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, আল্লাহ তাআলা তাদেরকে একটি ইসলামী পূর্ণাঙ্গ রাষ্ট্র দান করে দিলেন। সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ নেতৃত্ব সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর হাতে। রাষ্ট্রপ্রধান রাসূলুল্লাহ, সেনাপ্রধান রাসূলুল্লাহ, বিচারপতি রাসূলুল্লাহ, মসজিদের ইমাম খতিব রাসূলুল্লাহ, সর্বক্ষেত্রে সর্বকাজের সর্বপ্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হিজরতের দ্বারা সবাই সর্বহারা হয়, কিন্তু আল্লাহ তাআলা নবীকে, নবীর সঙ্গী সাথী মুহাজিরকে সর্বহারা করেন নাই, বরং সবচেয়ে বড় নেয়ামত খিলাফাত আল্লাহ তাদের দান করেছেন। সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে গ্রহণ করলেন। গ্রহণ করে ঘোষণা দিয়ে দিলেন যে রাসূলুল্লাহর হিজরতের সালকে প্রথম সাল ধরে সালের গণনা শুরু হবে। এখন 1448 হিজরি, তাহলে বোঝা গেল 1448 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মুহাজির সাহাবীরা সহ কোথায় হিজরত করেছেন? মদিনায়। আচ্ছা, মদিনায় হিজরতটা কোন মাসে হয়েছে? মদিনায় হিজরত হয়েছে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের শেষ অংশে রওনা করে রবিউল আউয়ালের 12 তারিখে কোবা পল্লীতে প্রবেশ করলেন। কোবা মদিনারই একটা পল্লী। তাহলে তো সন গণনা রবিউল আউয়াল থেকে মাসের, রবিউল আউয়াল প্রথম মাস হওয়ার দরকার ছিল, সেটা না হয়ে আরো 2 মাস আগে মুহররম, সফর, রবিউল আউয়াল হলো 3য় মাস। কারণ কি? কারণ লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মনস্থ করেছেন মুহররম মাসে। হিজরতের সিদ্ধান্তটা নিয়েছেন কখন? জোরে বলেন। জিলহজ মাসে হজে যখন মদিনাবাসী আসলেন, বিশাল দল 72-73 জনের, রাসূলুল্লাহর হাতে বায়াত হলেন। বায়াতে আকাবায়ে সানিয়া আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহকে তারা মদিনায় নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। রাসূলুল্লাহ, আপনি চলে আসেন, মদিনার প্রতিটা ঘরে ঘরে ইসলাম। রাসূলুল্লাহ দাওয়াত পেলেন, তাদের সাথে কথা হলো, শর্ত শরায়েত আলোচনা হলো। প্রাণের চেয়েও রাসূলুল্লাহকে ভালোবাসবে। রাসূলুল্লাহ থেকে তারা ওয়াদা নিল, রাসূলুল্লাহ কখনো মক্কা বিজয় হলে মক্কায় ফিরে চলে আসবেন না, মদিনাকেই আপন বাসস্থান বানায়া রাসূলুল্লাহ সারা জীবন মদিনায় থাকবেন। এই সব কথাবার্তা হওয়ার পর এটা জিলহজ মাসে হয়েছে। এরপর যখন জিলহজের শেষাংশে হাজিরা সবাই চলে গেছে, মদিনাবাসী মদিনায় চলে গেছে, মুহররমের শুরুতে আল্লাহর হুকুম আসলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন এবং মুহররম মাস থেকেই সাহাবাদেরকে অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা যে যেমনে পারো মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম মুহররম মাস থেকে হিজরত শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অবস্থা বুঝে মুহররম গেল। সফরের শেষ অংশে যখন রাসূলুল্লাহকে হত্যার সিদ্ধান্ত চূড়ান্ত করলো, বাড়ি ঘেরাও করলো, আল্লাহ আয়াত পাঠাইয়া মক্কা ছেড়ে চলে যেতে বললেন। সফরের শেষ অংশে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে রওনা করলেন, আর রবিউল আউয়ালের 12 তারিখে পবিত্র মদিনার ভূমিতে রাসূলুল্লাহ কদম মোবারক রাখলেন। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর হিজরতের মনস্থ বা সিদ্ধান্তটা কখন থেকে হলো? মুহররম থেকে। এই জন্য মুহররম আরবি মাসের প্রথম মাস। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। আমরা আমাদের সন্তানদেরকে আরবি মাসগুলো শিখাবো ইনশাআল্লাহ। বলেন, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওরা যেন পারে, আমরাও শিখবো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। মনে থাকবে ইনশাআল্লাহ। 12 মাস শিখবো তো ইনশাআল্লাহ। হিসাব রাখার চেষ্টা করব, মসজিদে আসলে বোর্ডের দিকে তাকাবো
ইনশা আল্লাহ। এখন তো মোবাইলে সবার তারিখ থাকে, মোবাইলের স্ক্রিনে তারিখ থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকের আলোচনাটাও সিরতের একটা অংশ। হিজরতের আলোচনায় হিজরি সনের ইতিহাস সিরতের প্রত্যেকটা কিতাবে আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর হিজরতের কথা মনে রাখার, হিজরি সনের ইতিহাস মনে রাখার, হিজরি সনের হিসাব নিজের পরিবারের মধ্যেও রাখার তৌফিক দান করেন।